হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ কর্মক্ষেত্রে কর্ম করে যাচ্ছেন। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার কন্টিনিউয়েশনটা একটুখানি কম হচ্ছে, কেননা কাজের ফাঁকে এই ভিডিও করা নিয়ে একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। তবে আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটাকে সমাধান করে, যাতে মানে সপ্তাহে অন্তত একটা ভিডিও অন্তত আমি আপলোড করতে পারি, নরমাল ভিডিও। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে এখানে আমরা অনেক আয়ারল্যান্ডে এসছি, সেটা কিন্তু ইউরোপের অন্য একটা দেশ থেকে, যাদের এখানটায় অন্য দেশের হয়তোবা নাগরিকত্ব আছে কিংবা অন্য দেশের, তাদের এখানটা থেকে লিগালভাবে তারা এখানটায় আসতে পারে বা এবং সেই লিগালভাবে আসতে গিয়ে, যেমন ধরুন ইটালি, পর্তুগাল কিংবা স্পেন। আমি স্পেন থেকে এসছি। আমার অনেক কলিগ আছে, তারা কিন্তু ইটালি থেকে এসছে। তারা প্রথমে যখন এখানে যখন আসে, তখন অন্যান্য দেশের মতো তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসে না। এ তারা কিন্তু একা আসে, তারপরে কাজ খোঁজে, কাজের প্রথমে একটা কাজ পাওয়া, তারপরে কাজের পাওয়ার পরে হচ্ছে একটা বাড়ি কিংবা ফ্ল্যাট পাওয়া, যেটাতে তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারে। এবং আপনারা সবাই জানেন যে এখানে আয়ারল্যান্ডে কিন্তু বাসাবাড়ি পাওয়াটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার। এবং এই টাফ ব্যাপারের কারণের জন্যই কিন্তু তারা কিন্তু যখনই তারা আসে, তখন কিন্তু তারা তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারে না। সেটা হয়তো ৩-৪ মাসও হতে পারে, ৫-৬ মাসও হতে পারে। আমার এক কলিগ এই ঠিক কিছুদিন আগে একটা বাড়ি পেয়েছে এবং এসে তার ফ্যামিলিকে নিয়ে আসবে। এখন দেখা যাচ্ছে যে ইটালি থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণে সমস্যা করছে ইমিগ্রেশনে। যেখানটা থেকে তারা ফ্লাই করুক, যেটা পালেরমো হোক কিংবা মালপেন্সা হোক কিংবা মিলান হোক, রোম হোক, সব জায়গা থেকেই একটা ইটালিয়ান ইমিগ্রেশন তারা কিন্তু খুব একটা প্রবলেম করছে। যে না, এই যে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সেখানটায় সরাসরি এরকমভাবে দেওয়ার, নিয়ে যাওয়ার বা এখান থেকে প্লেনে ওঠার জন্য একটা পারমিশন তারা দিতে চাইছে না। অনেকের ক্ষেত্রে হয়েছে এরকম যে ঘন্টার পর ঘন্টা তারা বসে থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে, আবার ঘন্টার পর ঘন্টা তারা বসিয়ে রেখে তারপরে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে ফ্লাইটে ওঠার জন্য। কিন্তু এখানে যখনই নামছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনো সমস্যা করছে না, কেননা ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্রি মুভমেন্ট রাইটস আছে, সেই রাইটসের ভেতরে যদি কোনো ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কোনো দেশের সদস্য তার ফ্যামিলিকে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু সে কিন্তু ট্রাভেল করতে পারে, সেটা কিন্তু কোনো সমস্যা না। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন কার্ড যেটা বলে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে তার ফ্যামিলির। সেক্ষেত্রে তার বাচ্চাও যেমন হতে পারে এবং তার ওয়াইফও হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যারা উম এরকমভাবে আসছি আয়ারল্যান্ডে এবং তাদের ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে আসতে, তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। যেমন আমি স্পেন থেকে এসছি, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেন, স্পেনের ইমিগ্রেশন এ ব্যাপারে কোনো কিছুই কথাবার্তা বলেনি। আমি মাদ্রিদ থেকে আমরা একসাথে আশেপাশে আছি। প্রায় ৫ জন একটা ফ্যামিলি, এবং তাদের ৫ জন ফ্যামিলি কিন্তু তাদের কিন্তু নিয়ে নিয়ে আসার সময় স্প্যানিশ ইমিগ্রেশন কিন্তু এই সমস্যাটা করেনি। কিন্তু ইটালির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকেই কিছু না কিছু তারা এখানটায় বাগড়া দিচ্ছে, এবং এই বাগড়া দেওয়ার কারণের জন্যই যারা এখানটায় তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে চাইছেন, তারা কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে একটা আতঙ্কের ভেতরে আছেন। কেননা চিন্তা করে দেখুন, আপনারা অনেকেই যারা আছেন কিংবা আমার কলিগও যে আছে, বলছে আমরা বাসাবাড়ি ছেড়ে দিয়ে এসছি, ছেড়ে দিয়ে আসার পরে সবাইকে বিদায় দিয়ে এসছি, সবাইকে বিদায় দিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে এসে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে হচ্ছে। এখন তাদেরকে আর একটা টেনশন যে তাদেরকে যদি ফেরত পাঠিয়ে দেয়, তাহলে তারা গিয়ে উঠবে কোথায়? এটা একটা বিশাল বড় একটা টেনশন। এবং অন্য যে টেনশনটা আছে সেটা হচ্ছে যে আবার যে নতুন করে যে তারা আসবে এবং তারা কোথায় গিয়ে থাকবে, সেটা নিয়ে একটা বড়সড়ই তারা টেনশনের ভেতরে আছে। এবং সেই কারণের জন্য তারা অনেকেই চাইছে এই সমস্যাটা যাতে না হয়, তাতে এই যে তারা যে কাজ যে করছে, তাদের যে বাসাবাড়ি যে কন্ট্রাক্ট যে তাদের নামে আছে, সেইটার উপরে ভিত্তি করে তারা কিন্তু ভিসা নিয়ে ডাইরেক্ট এখানে আসতে চাইছে। যারা অনেকে ভিসা নিয়ে আসতে চাইছে, তারা অবশ্যই মানে শিওর হয়ে
যাবে যে তাদের যেহেতু ভিসা আছে, ইটালিয়ান ইমিগ্রেশন কোনো কিছুই তাদেরকে কিছু বলবে না এবং তারা দিতে বাধ্য। যদিও যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফ্রি মুভমেন্টস রাইটসে, সেটাও কিন্তু তারা দিতে বাধ্য, কিন্তু জানি না এটা কি কারণে ইটালি ইমিগ্রেশন এই সমস্যাটা তৈরি করছে। যাই হোক, যারা ইটালি থেকে আসছেন তাদের জন্য অবশ্যই বলবো যে দেখুন বন্ধুরা, আপনাদের কাছে দুটো অপশন আছে। এক হচ্ছে আপনার ইটালির যে ইমিগ্রেশন যখন আপনি ক্রস করবেন তখন সেক্ষেত্রে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমাদেরকে এই রাইটসটা দেখা কিংবা এই নিয়মটা দেখা, যে তোরা আমাদেরকে যেতে দিবি না এবং নিয়মটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখা। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা সরাসরি মানে ইটালিতে গিয়ে আপনি আয়ারল্যান্ড অ্যাম্বাসিতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং ভিসাটা কিন্তু সহজ, এমন কিছু কোনো কঠিন না। আপনারা আপনাদের এখানকার যে কাজের যে কন্ট্রাক্ট আছে সেই কাজের কন্ট্রাক্ট, 3 মাসের যে পে স্লিপ আছে 3 মাস বা লাস্ট 3 পে স্লিপ যেটা আছে সেই 3 পে স্লিপ, এবং যদি ইউটিলিটি বিল যদি থাকে সেই ইউটিলিটি বিল এবং বাসাবাড়ির যে কন্ট্রাক্ট সেটা নিয়ে গেলেই কিন্তু আপনার কাগজ জমা দিলে কিন্তু অল্প কয়েকদিনের ভেতরেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আরেকটা কথা এই প্রসঙ্গে একটা বলে রাখি, যারা অনেকেই এই যাদেরকে পারমিশন দিচ্ছে তাদেরকে হয়তো 2 ঘন্টা বসিয়ে রাখার পরে তারপরে তাদেরকে পারমিশন দিচ্ছে, কিন্তু দেওয়াটার ভেতরে একটা কারণ তারা বলছে না। তারা যদি না দেওয়ার যদি তাদের অপশন যদি থাকতো বা নিয়ম যদি নাই থাকতো, তাহলে 2 ঘন্টা বসিয়ে রাখার পরে তারা দিল কি করে? এটা একটা আমার কাছে একটা বড় প্রশ্ন। যদি নিয়ম যদি নাই থাকে তাহলে শুরুতেই নিয়ম নেই, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে রাখার পরে তারপরে কি করে নিয়মটা চেঞ্জ হয়ে যায়? নিয়ম তো আর রাতারাতি চেঞ্জ হয় না। আর এটা ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম, এটা তাদের ওই ইমিগ্রেশন অফিসারের কলমের খোঁচায় কিংবা তার মর্জির উপরে কিন্তু এই নিয়মটা নির্ভর করে না। কাজেই সেক্ষেত্রে তারা কিন্তু 2 ঘন্টা পরেও তারা দিতে তারা বাধ্য হচ্ছে, জানি না কি কারণে। হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা তো মেল করছে, মেল করে তারপর সঠিক জবাব পাচ্ছে, কিংবা তাদের এই সঠিক যে জ্ঞানটা যেটা সেটা অনেকটা নেই এবং ক্লিয়ার নেই, সেজন্য তারা কি করবে তারা বুঝে উঠতে পারছে না, সেটাও কারণ হতে পারে। জানি না আমি, কেননা এই ব্যাপারে আমার সঠিক কোনো আইডিয়া নেই, কারণ এটা ইটালিয়ান ইমিগ্রেশনই বলতে পারে। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে যে দুটো যেটা অপশন আছে যারা ইটালি থেকে যারা আসছেন তাদের কাছে, সেটা হচ্ছে আপনারা আগে আসবেন এবং একটুখানি সময় নিয়ে আসবেন। সেক্ষেত্রে ইটালিয়ান যে ইমিগ্রেশন আছে ফ্লাইটে ওঠার আগে সেক্ষেত্রে আপনাদের সাথে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। এবং আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে যে আয়ারল্যান্ড এম্বাসি থেকে আপনারা যে ফ্যামিলি ভিসা যেটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করে আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে ডাইরেক্ট আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই অবশ্যই আপনারা করবেন। এবং আপনাদের যে আগামী এই যাত্রা, যে আপনার ফ্যামিলির সাথে একসাথে থাকার জন্য যে থাকতে চাইছেন কিংবা থাকার জন্য আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানাই। যাক বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আর যা কারোর যদি অন্য কোনো বিষয়ে যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। যাক বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার।